বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই একটি অভ্যাস আপনার জীবন ধ্বংস করছে, আজই বদলান। প্রিয় ভাইবোন বন্ধুগণ, মানুষের জীবনকে ধ্বংস করার জন্য সবসময় বড় কোনো বিপদ দরকার হয় না। অনেক সময় ছোট একটি খারাপ অভ্যাসই ধীরে ধীরে একটি সুন্দর জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। এমন একটি অভ্যাস আছে যা অজান্তেই মানুষের আত্মবিশ্বাস নষ্ট করে, স্বপ্ন ভেঙে দেয়, সম্পর্ক দুর্বল করে এবং আল্লাহর কাছ থেকেও দূরে সরিয়ে দেয়। আর সেই ভয়ঙ্কর অভ্যাসটি হল গড়িমসি করা বা কাজ পিছিয়ে দেওয়া। আজ নয়, কাল করব, এখন না, পরে করব, একটু পর থেকে নামাজ পড়ব, আগামী মাস থেকে ভালো হয়ে যাব। জীবন বদলানোর জন্য আগামীকালই সেরা সময়। এভাবেই দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু মানুষ বদলায় না। একসময় সে বুঝতে পারে তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো হারিয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই একটি অভ্যাস মানুষের জীবন ধ্বংস করে, কেন মানুষ এতে আটকে যায় এবং কিভাবে আজ থেকেই নিজেকে বদলানো যায়। ১. পরে করব এই কথাটি সবচেয়ে বড় প্রতারণা। শয়তান কখনো মানুষকে সরাসরি বলে না তুমি খারাপ হও, বরং সে বলে এখন না, পরে করো। এই পরে শব্দটাই মানুষের জীবন শেষ করে দেয়। পরে তওবা করব, পরে কুরআন পড়ব, পরে ব্যবসা শুরু করব, পরে পড়াশোনায় মন দেব, পরে পরিবারকে সময় দেব, কিন্তু সেই পরে আর আসে না। অনেক মানুষ জীবনে বড় কিছু করতে পারেনি শুধুমাত্র এই অভ্যাসের কারণে। তারা প্রতিভাবান ছিল, মেধাবী ছিল, সুযোগও ছিল, কিন্তু তারা কাজ শুরু করেনি সময় মতো। মনে রাখবেন, সফল মানুষরা কাজ শুরু করে আর ব্যর্থ মানুষরা শুধু পরিকল্পনা করে। ২. গড়িমসি মানুষের আত্মবিশ্বাস ধ্বংস করে। যখন আপনি কোনো কাজ বারবার পিছিয়ে দেন, তখন নিজের কাছেই ছোট হয়ে যান। আপনি নিজেকে কথা দেন, আজ থেকে বদলাব, কিন্তু বদলান না। আবার বলেন, আগামীকাল থেকে নিয়মিত নামাজ পড়ব, কিন্তু কালও চলে যায়। এভাবে একসময় আপনার মনের ভেতর একটি ভয়ঙ্কর অনুভূতি জন্ম নেয়, আমি কিছুই ঠিকভাবে করতে পারি না। এই চিন্তাই আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। আত্মবিশ্বাস শুধু বড় বড় সাফল্য থেকে আসে না, বরং ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করার মধ্য দিয়েই আত্মবিশ্বাস তৈরি হয়। ৩. ইসলাম আমাদের সময়ের মূল্য শিখিয়েছে। ইসলাম কখনো অলসতাকে সমর্থন করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা, দুঃখ, অক্ষমতা ও অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। এ থেকেই বোঝা যায়, অলসতা এবং কাজ পিছিয়ে দেওয়া শুধু দুনিয়ার ক্ষতি নয়, এটি আধ্যাত্মিক ক্ষতিও করে। আল্লাহ তাআলা কোরআনে সময়ের শপথ করেছেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ঘটির মধ্যে রয়েছে। সূরা আল আসর। কেন আল্লাহ সময়ের শপথ করলেন? কারণ মানুষের সবচেয়ে বড় সম্পদ হল সময়। যে সময় নষ্ট করে সে নিজের জীবনই নষ্ট করে। এই অভ্যাস স্বপ্নকে হত্যা করে। আপনার হয়তো বড় স্বপ্ন আছে, একজন সফল মানুষ হওয়ার স্বপ্ন, ইসলামিক দাওয়া করার স্বপ্ন, পরিবারকে সুখী করার স্বপ্ন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না, কাজও করতে হবে। পৃথিবীর অধিকাংশ স্বপ্ন মারা যায় কোনো ব্যর্থতার কারণে নয়, বরং কাজ শুরু না করার কারণে। মনে রাখবেন, আল্লাহ চেষ্টা দেখেন, শুধু ফলাফল নয়। ৫. কাজ পিছিয়ে দেওয়ার পেছনে আসল কারণ কি? অনেকে মনে করে সে অলস বলে কাজ করে না, কিন্তু সবসময় কারণ অলসতা নয়, কিছু গোপন কারণ আছে। ভয়। অনেকে ব্যর্থ হওয়ার ভয় পায়, তাই শুরুই করে না। অতিরিক্ত চিন্তা। সবকিছু পারফেক্ট হতে হবে, এই চিন্তা মানুষকে আটকে দেয়। আত্মবিশ্বাসের অভাব। নিজেকে অযোগ্য মনে করলে মানুষ কাজ এড়িয়ে চলে। মোবাইল ও সোশ্যাল মিডিয়া আসক্তি। আজকের যুগে সবচেয়ে বড় সময় চোর হল মোবাইল ফোন। মাত্র ৫ মিনিটের জন্য ফোন হাতে নেওয়া মানুষ কখনো কখনো ৩ ঘন্টা নষ্ট করে ফেলে। ৬. মোবাইল আসক্তি কিভাবে জীবন ধ্বংস করছে? আজ মানুষের হাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি আছে, কিন্তু এই প্রযুক্তি অনেকের জীবন ধ্বংস করছে। ফজরের পর কুরআন পড়ার বদলে স্ক্রোলিং, পরিবারের সঙ্গে সময় কাটানোর বদলে ভিডিও দেখা, পড়াশোনার বদলে গেম খেলা,
রাত জেগে অপ্রয়োজনীয় কন্টেন্ট দেখা। এভাবে ধীরে ধীরে মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে যায়। মস্তিষ্ক সবসময় সহজ আনন্দ খুঁজতে শুরু করে, ফলে কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো করতে আর ভালো লাগে না। ৭. আজকের কষ্টই আগামী দিনের সফলতা। একটি সত্য মনে রাখুন, যা গুরুত্বপূর্ণ তা কখনো সহজ হয় না। নামাজে নিয়মিত হওয়া কঠিন, নিজেকে বদলানো কঠিন, হারাম থেকে বাঁচা কঠিন, সফল হওয়াও কঠিন, কিন্তু কঠিন বলেই এর মূল্য আছে। যে মানুষ আজ নিজের নাফসের বিরুদ্ধে যুদ্ধ করবে, আগামী দিনে সেই মানুষই সম্মানিত হবে। ৮. নিজেকে বদলাতে চাইলে আজ থেকেই শুরু করুন। অনেকে ভাবে আমি একদিন পুরোপুরি বদলে যাব, কিন্তু বাস্তবতা হল মানুষ একদিনে বদলায় না। ছোট ছোট অভ্যেস দিয়েই বড় পরিবর্তন আসে। আজ থেকেই কিছু সিদ্ধান্ত নিন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব। এটাই জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। সকালে ঘুম থেকে উঠে মোবাইল ধরব না। দিনের শুরুটা আল্লাহর স্মরণ দিয়ে করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের উন্নতির জন্য কাজ করব। নতুন কিছু শিখুন। কাজ জমিয়ে রাখব না। ছোট কাজ হলেও সঙ্গে সঙ্গে শেষ করুন। সফল মানুষদের একটি গোপন অভ্যেস। আপনি কি জানেন, সফল মানুষদের মধ্যে একটি মিল আছে? তারা অনুভূতির ওপর নয়, দায়িত্বের ওপর চলে। তাদের মন চায়ুক বা না চায়ুক তারা কাজ করে। ঘুম পেলেও উঠে পড়ে। মন খারাপ থাকলেও দায়িত্ব পালন করে। ভয় পেলেও চেষ্টা করে, কারণ তারা জানে অপেক্ষা করলে জীবন বদলাবে না। ১০. আল্লাহ তাদের সাহায্য করেন যারা নিজেকে বদলাতে চায়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন করে। এই আয়াত আমাদের একটি বড় শিক্ষা দেয়। আপনাকে প্রথম পদক্ষেপ নিতে হবে। আপনি যদি সত্যিই বদলাতে চান, আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দেবেন। ১১. আজই একটি সিদ্ধান্ত নিন। আপনার জীবন হয়তো এখন বিশৃঙ্খল, মনে শান্তি নেই, সময় নষ্ট হচ্ছে, স্বপ্ন ভেঙে যাচ্ছে, ইবাদতে মন বসছে না, কিন্তু বিশ্বাস করুন, সব কিছু বদলাতে পারে। একটি সঠিক সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। আজ সিদ্ধান্ত নিন, আমি আর কাজ পিছিয়ে দেব না। আমি সময়কে সম্মান করব। আমি নিজেকে বদলাব। আমি আল্লাহর দিকে ফিরে আসব। ১২. মনে রাখবেন, সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একদিন আপনি পেছনে তাকাবেন, তখন হয়তো আফসোস করবেন, ইস, যদি সময়টা কাজে লাগাতাম। কবরের মানুষদের সবচেয়ে বড় আফসোস কি হবে জানেন? আরেকটু সময় পেলে তারা ভালো কাজ করত, কিন্তু তখন আর সুযোগ থাকবে না। তাই আজই সময়, এখনই সময়। প্রিয় বন্ধু, আপনার জীবন ধ্বংস করছে এমন অভ্যেসটি হয়তো কোনো বড় গুনাহ নয়, হয়তো এটি শুধু কাজ পিছিয়ে দেওয়া, কিন্তু এই ছোট অভ্যেসই ধীরে ধীরে আপনার ঈমান দুর্বল করছে, আত্মবিশ্বাস নষ্ট করছে, সময় নষ্ট করছে, স্বপ্ন মেরে ফেলছে, আপনাকে সফলতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাই আর দেরি নয়, আজ থেকেই বদলান, কারণ আপনার জীবন অনেক মূল্যবান। আল্লাহ আপনাকে ছোট কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেননি। হয়তো আজকের এই সিদ্ধান্তই আপনার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনের শুরু হতে পারে। এই একটি অভ্যাস আপনার জীবন ধ্বংস করছে। আজই বদলান। মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতি সবসময় বাইরের শত্রু করে না। অনেক সময় মানুষ নিজের হাতেই নিজের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলে। আর এই ধ্বংস শুরু হয় ছোট ছোট কিছু অভ্যাস থেকে, যেগুলো প্রথমে সাধারণ মনে হলেও ধীরে ধীরে পুরো জীবনকে অন্ধকারে ডুবিয়ে দেয়। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি কাজ পিছিয়ে দেওয়া বা গড়িমসি কিভাবে মানুষের জীবন নষ্ট করে দেয়। কিন্তু আজ আমরা আরও গভীরে যাব, কারণ শুধু কাজ পিছিয়ে দেওয়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আরও কিছু ভয়ঙ্কর অভ্যাস, যেগুলো আপনার আত্মা, মন, সময় এবং ভবিষ্যৎকে ধ্বংস করছে। আজকের এই পর্ব হয়তো আপনার জীবন মোড় ঘুরিয়ে দিতে পারে। ১. সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাস, নিজেকে ছোট ভাবা। অনেক মানুষ বাইরে থেকে হাসি খুশি দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তারা নিজেকে তুচ্ছ মনে করে। আমি পারব না, আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্যই খারাপ, আমি অন্যদের মতো ভালো না। এই চিন্তাগুলো ধীরে ধীরে একজন মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। মনে রাখবেন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল মানুষকে হতাশ করে দেওয়া। কারণ যে মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, সে আর সামনে এগোতে পারে না। কিন্তু একজন মুমিন কখনো নিরাশ হয় না, কারণ সে জানে আল্লাহ চাইলে মুহূর্তেই জীবন বদলে দিতে পারেন। ২. অতীতের কষ্ট আঁকড়ে ধরে থাকা আপনাকে জীবনে সামনে এগোতে দেয় না।
অনেকেই জীবনে সামনে এগোতে পারে না শুধুমাত্র অতীতের কারণে। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কোনো স্বপ্ন পূরণ হয়নি, কোনো ভুলের জন্য আপনি আজও নিজেকে ক্ষমা করতে পারছেন না। ফলে আপনি প্রতিদিন মানসিকভাবে ভেঙে পড়ছেন। কিন্তু একটি সত্য বুঝতে হবে, অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ তৈরি করা যায়। আল্লাহ আমাদের আশা করতে শেখান, তাওবা মানুষকে নতুন জীবন দেয়। আল্লাহ এমন দয়ালু যে একজন বান্দা সত্যিকারেভাবে ফিরে এলে তিনি তার গুনাহ ক্ষমা করে দেন। তাহলে আপনি কেন নিজেকে ক্ষমা করতে পারছেন না? ৩. নেতিবাচক মানুষের সঙ্গে থাকা আপনার জীবন নষ্ট করছে। আপনি কাদের সঙ্গে সময় কাটান সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি আপনার আশেপাশে এমন মানুষ থাকে যারা সব সময় হতাশার কথা বলে, গুনাহের দিকে ডাকে, স্বপ্নকে উপহাস করে, আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে, তাহলে ধীরে ধীরে আপনিও বদলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তাই নিজেকে প্রশ্ন করুন, আমার বন্ধুরা কি আমাকে আল্লাহর দিকে নিচ্ছে, নাকি দুনিয়ার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? ৪. তুলনা করার অভ্যাস আপনাকে অসুখী করছে। আজ সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, কারণ সে সারা দিন অন্যের জীবন দেখছে, অন্যের টাকা, অন্যের সৌন্দর্য, অন্যের সফলতা, অন্যের সুখ, আর তারপর নিজের জীবনকে ব্যর্থ মনে করছে। কিন্তু আপনি জানেন না, যাকে আপনি সুখী ভাবছেন সে হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। প্রত্যেক মানুষের জীবন আলাদা, আল্লাহ প্রত্যেককে ভিন্নভাবে পরীক্ষা করেন। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের উন্নতির দিকে মন দিন। ৫. গুনাহকে ছোট মনে করা একটি ধ্বংসাত্মক অভ্যাস। অনেকে বলে, এটা তো ছোট গুনাহ, সবাই তো করছে, একটু করলে সমস্যা কি? এই চিন্তাই ধীরে ধীরে হৃদয়কে কালো করে দেয়। ছোট গুনাহ বারবার করতে করতে একসময় মানুষ বড় গুনাহেও ভয় পায় না। এক ফোঁটা পানি যেমন ধীরে ধীরে পাথর ক্ষয় করে, তেমনি ছোট গুনাহ মানুষের ঈমান দুর্বল করে দেয়। তাই গুনাহকে কখনো ছোট মনে করবেন না, কারণ আপনি গুনাহের আকার দেখছেন, কিন্তু যার অবাধ্যতা করছেন তিনি কত মহান তা ভাবছেন না। ৬. রাত জাগা ও ফজর মিস করা জীবনের বরকত নষ্ট করে। আজকের তরুণ সমাজের বড় একটি সমস্যা হল রাত জেগে থাকা। অপ্রয়োজনীয় ভিডিও, গেম, সোশ্যাল মিডিয়া, চ্যাটিং। ফলে ফজরের নামাজ মিস হয়, সকাল দেরিতে শুরু হয় এবং পুরো দিনটাই অলসতায় কেটে যায়। মনে রাখবেন, ফজরের সময়ের মধ্যে আল্লাহ বিশেষ বরকত রেখেছেন। যে ব্যক্তি দিনের শুরু আল্লাহর স্মরণ দিয়ে করে তার মনও শান্ত থাকে এবং কাজে বরকত আসে। ৭. নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া ধ্বংসের লক্ষণ। অনেক মানুষ শুধু স্বপ্ন দেখে, কিন্তু দায়িত্ব নিতে চায় না, পরিবারকে সময় দেয় না, নিজের ভবিষ্যতের জন্য পরিশ্রম করে না, ইবাদতে অবহেলা করে, ভুলের দায় অন্যের ওপর চাপায়। কিন্তু একজন শক্তিশালী মানুষ দায়িত্ব থেকে পালায় না। ইসলাম আমাদের দায়িত্বশীল হতে শিখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে দায়িত্ববান মানুষ। তিনি শুধু ইবাদতই করেননি, পরিবার, সমাজ, উম্মাহ সব কিছুর দায়িত্ব পালন করেছেন। ৮. পরিবর্তনের জন্য পারফেক্ট সময় বলে কিছু নেই। অনেকে ভাবে, আগামী মাস থেকে বদলাব, সব সমস্যা ঠিক হলে নামাজ শুরু করব, সময় পেলে কুরআন পড়ব। কিন্তু সত্য হল, জীবনে কখনোই সব কিছু পুরোপুরি ঠিক হবে না। আপনাকে অসম্পূর্ণ অবস্থাতেই শুরু করতে হবে। যদি আপনি অপেক্ষা করতে থাকেন তাহলে পুরো জীবনই অপেক্ষায় কেটে যাবে। ৯. ছোট ছোট ভালো কাজই বড় পরিবর্তন আনে। অনেকে একদিনে পুরো জীবন বদলাতে চায়, ফলে কয়েকদিন পরই ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ইসলাম আমাদের ধারাবাহিকতা শিখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল অল্প হলেও নিয়মিত আমল। তাই ছোট থেকে শুরু করুন। প্রতিদিন ১ পৃষ্ঠা কুরআন, প্রতিদিন ১০ মিনিট দোয়া, প্রতিদিন একটি ভালো কাজ, প্রতিদিন কিছু সময় আত্ম-উন্নয়নে। এই ছোট কাজগুলোই একদিন বড় পরিবর্তন আনবে। ১০. আপনি এখনও শেষ হয়ে যাননি। হয়তো আপনি অনেক ভুল করেছেন, হয়তো অনেক সময় নষ্ট করেছেন, হয়তো অনেক গুনাহে জড়িয়ে পড়েছেন। তবুও মনে রাখবেন, যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ সুযোগ আছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। একটি সত্যিকারের তওবা পুরো জীবন বদলে দিতে পারে। ১১.
আজই নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি এমন জীবন চাই যা শুধু আফসোসে ভরা? আমি কি শুধু সময় নষ্ট করতেই পৃথিবীতে এসেছি? আমি কি আল্লাহর দেওয়া ক্ষমতাগুলো ব্যবহার করছি? যদি উত্তর না হয় তাহলে আজই বদলান, কারণ আপনার ভেতরে এমন সম্ভাবনা আছে যা হয়তো আপনি নিজেও জানেন না। 12. আপনার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। একটি সিদ্ধান্ত মানুষকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে, আবার একটি ভুল অভ্যাস মানুষকে ধ্বংসের দিকেও ঠেলে দিতে পারে। তাই আজ সিদ্ধান্ত নিন, আমি আর নিজেকে অবহেলা করব না। আমি সময়কে সম্মান করব। আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করব। আমি আমার জীবনকে অর্থবহ বানাব। আপনার জীবনকে ধ্বংস করছে এমন অভ্যাসগুলো হয়তো আজ খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এগুলোই ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস নষ্ট করছে, ইবাদত দুর্বল করছে, সম্পর্ক ভেঙে দিচ্ছে, স্বপ্ন হত্যা করছে, মনকে অশান্ত করে তুলছে। তাই আর দেরি নয়, আজই বদলান, কারণ হয়তো এই মুহূর্তটাই আল্লাহ আপনাকে নতুনভাবে শুরু করার জন্য দিয়েছেন। মনে রাখবেন, আপনি হারিয়ে যাননি, আপনি শুধু আবার সঠিক পথে ফিরে আসার অপেক্ষায় আছেন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।